শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। প্রশ্ন, ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ বেড়ানো। প্রশ্ন, গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এভাবেই গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের কত সব ছবি এঁকেছিল। হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত। বিকেল থেকেই বৃষ্টি ঝরছিল। আরাম কবিতায় ঘুম ভেঙে কী দেখা গেল? আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করলো? দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি প্রথমে সারাটা দিন ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল। তারপর এটা অমন হবে অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। প্রশ্ন, চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, দুধ উতলাবো উতলাবো ভাব আর সোনা উঠানে হামাগুড়ি দিচ্ছিল, এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? কেউ নদীর জল নোংরা করলে সোনা রেগে যেত এবং বাঘিনীর মতো ছুটে এসে তাকে প্রহার করত। আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময় হয়ে চলেছে। একদিকে আজান আর একদিকে সিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমের হবে হর্ষিময়কার হিমের বাতাসে দেহ কাঁপবে না এর জন্য। প্রশ্ন, কাঠুরেরা এলে লিপিরা কী করলো? কাঠুরেরা এলে লিপিরা একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের, এই জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল। 3 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম হচ্ছে ভীষণ। ভয় অসন্ধযুক্ত দীর্ঘযুক্ত মূর্ধন্যয় অসন্ধযুক্ত অযুক্ত মূর্ধন্যয় অসন্ধযুক্ত অ। আরাম আযুক্ত রয় অসন্ধযুক্ত আযুক্ত ময় অসন্ধযুক্ত অ। বলাকা বয় অসন্ধযুক্ত অযুক্ত লয় অসন্ধযুক্ত আযুক্ত ক অসন্ধযুক্ত আ। 4 দাগে রয়েছে বিপরীতক শব্দ লেখো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। ছোট হচ্ছে বড়, সুখ হচ্ছে দুঃখ, সুন্দর হবে কুৎসিত। 5 দাগে রয়েছে দুটি করে সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। গাছ হচ্ছে তরু বৃক্ষ, হা হচ্ছে বাতাস আর বায়ু, বন হচ্ছে অরণ্য জঙ্গল। বাক্য রচনা করো যে কোনো দুটি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সমুদ্র। আমার সমুদ্র খুব ভালো লাগে। কুজন। সকালবেলায় পাখির গুজনে ঘুম ভেঙে যায়। বন জঙ্গল। বন জঙ্গল পশু পাখিদের বাসস্থান।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিতে আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই, কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।